बहुत सारी धन संपदा देकर गरीब लौटे तो राजमहल में उनका भव्य स्वागत हुआ। ये शो देखने के लिए हेलो राजमाता कस्तूरी देवी पुत्र नरसिंह देव की वीरता से बहुत प्रसन्न हुई और पुत्र के सामने अपने मन की इच्छा प्रकट की। कहा, तुम्हारे पिता ने शंख क्षेत्र में भगवान जगन्नाथ का मंदिर बनवाया। मैं चाहती हूँ ফার্স্ট টাইম সমুদ্র দেখছি, দেখাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম, কোনোদিন আমি দেখিনি। আমি তো যেমন টিভিতে দেখা এরকম দেখেছি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে পুরী ব্লগের ডে 2। তো এখন আছি আমরা ভুবনেশ্বরে একটা পান্ডার বাড়িতে, আর এখানেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। তো একটু পরে আমরা বেরোবো লিঙ্গরাজ মন্দির দর্শন করতে। আর এখানে মানে আমরা যেখানে আছি তার বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর না, খুব দারুণ। এই যে দেখো একটা পুকুর আছে, তো এখানে মন্দিরও আছে, খুব একটা নাম জানি না। পুকুরের ভেতরে ওই যে দেখো মন্দির, আর এইখানে অনেকে ফটো শুট করছিল। আর এইদিকে দেখো দিদি আর মল্লিকা দি দুজনে ফটো তুলছে। তো এবার আমরা তো রেডি হয়ে গিয়েছি, আর বাকি সবাই এখন রেডি হচ্ছে। কিছুক্ষণ পর আমরা বেরোবো। 20 minutes later. এই যে দেখো এখন আমরা পান্ডার বাড়ি থেকে বেরিয়েই যে একটা পুষ্করিণী ছিল, সেই পুষ্করিণীর জলটা মাথায় নিতে বললো আমাদের পান্ডাতে। তো জানি না এটার নাম কি পুষ্করিণীটার। তো এই জলে নাকি চান করতে হয়, তো আমরা তো কেউ এই জলে চান করিনি। তো জলটা মাথায় নিতে বললো, তো আমরা সবাই একে একে সেই জলটা মাথায় নিয়ে নিলাম। আর এই যে দেখো সবাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা তুই এটা চান করলি, তার লিভার কি? আমি এখানে করে চান করি দিব, এখানে করে না। কোথায় কইছিস? চান করেছে তো, আমি চান করেছি তো। দিদাকে দিন না, দিদাকে শিবম। এই চলো 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 চলো। তো এরপর আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের দিকে। তো লিঙ্গরাজ মন্দির যাওয়ার আগে এখানে আদি মন্দির 2 নম্বর আছে, এটা ভিতরে ঢুকো। এটা হলো কি না আদি মন্দির, দর্শন করো। আর পিছনে কি ইতিহাস আছে আমি বলে দিব, আগে দর্শন করো। এগুলি ভিডিওতে বাংলা দ্বারা নিয়ম আছে, সব জায়গায় দেওয়া হোক, কাটতে দিবে, পয়সা দিবে, সব তোমার। শুনো, মা শুয়ে গেছে, বাবা সেবা করেছে। মা কে? মা পার্বতী শুয়ে গেছে, বাবা ওদের সেবা করেছে। ওটা যাও দর্শন, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। হ্যাঁ, বাবা উনের সাদি সেবা করছে, পাও সেবা করছে। বাবা মা ক্লান্ত হয়ে অসুর দুটা দমন করে চলে আসে, এখানে ঘুমাইছে, শুয়ে গেছে, বাবা উনি সেবা করছে। এটা দেখে নিও। যেটা দেখে দেখি কি বলছি, খুচরা পয়সা দান করে দিতে হবে একটা পরিবারের আছে। তো এটা হচ্ছে আদি মন্দির। তো এরপর আমরা যাব লিঙ্গরাজ মন্দিরের দিকে। তো তার আগে এটা আমরা দেখে নিলাম। তো চলো, আর লিঙ্গরাজ মন্দিরের ওখানে তো ফোন অ্যালাউ নেই, তো তাও যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো।
ওইটা করবি না, হাত দিয়ে ঘোরাটা। দিদি মোবাইলটা দিয়ে না ওগুলা পড়ে না আমাদের নিজের মতন করে সব। Many hours later. এখন আমরা লিঙ্গরাজ মন্দির থেকে এলাম, তো ওখানে মানে ফোন এলাও ছিল না, তাই ফোনে ভিডিও করতে পারিনি, ফোন জমা ছিল। তো তোমাদেরকে তো কিছুটা দেখিয়েছি, কিন্তু ভেতরটা দেখাতে পারিনি কারণ ফোন এলাও ছিল না। তো চলো এখন কিছু খাবো, এখনো পর্যন্ত কিছু নাস্তা টাস্তা কিছু করিনি, পুজো দিয়ে এলাম, এবার কিছু খাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভুবনেশ্বরে সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাব, এখন আমরা যাচ্ছি বাসের দিকে, চলো এরপর যাব পুরী। Many hours later. এখন আমরা এসেছি কোণার্কের সূর্য মন্দির। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমাদেরকে একটা করে টুপি দিয়েছে পরার জন্য, আমরা তো পরেই নিই যাতে সবাইকে চিনতে পারে যে আমাদের দলের এইগুলো। এই যে দেখো সবাই, এই যে, আর এই যে দেখো কি হয়েছে, কি ওখানে ছবি এঁকেছে, দেখ কত ভালো, দেখে দেখে ছবি। আর এখানে সেলফি স্টিক বিক্রি হচ্ছে 50 টাকা করে। না তো সেলফি স্টিক না, তো ফটো তুলতে জানি না আমরা, কি জানি না, এ আমরা গ্রুপ ফটো তুলবো, ফটো দিচ্ছি না আমাদের। ও এইখান থেকে সবাই একসাথে আয়। শর্ট ভিডিও कहाँ कहाँ पैसा তো এখন আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি মিউজিয়ামের দিকে। তো এই মিউজিয়ামে ঢুকতে একজনের 50 টাকা করে নিয়েছে। তো এই যে দেখো এখন আমরা ঢুকেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো স্কিপ না করে। वर्तमान स्थिति में भी कोणार्क मंदिर अपनी भव्यता का अवलोकन कराता है। यह पौराणिक मंदिर सूर्य देव को समर्पित है, जो अपने समय में सूर्य पूजा के लिए बनाए गए भारत के 3 मुख्य मंदिरों में से एक माना जाता है। मंदिर के काला दिखने के कारण इसे काला पगोड़ा भी कहा जाता है। 1984 में इस मंदिर को यूनेस्को द्वारा विश्व धरोहर स्थल घोषित किया गया था।
वास्तुकला की कलिंग शैली में निर्मित इस मंदिर को पत्थर से उकेरे गए 12 बड़े पहियों और 7 घोड़ों वाले रथ का आकार दिया गया है, जो वैदिक परंपराओं के अनुसार सूर्य देव का रथ माना जाता है। 3 मीटर चौड़े ये उत्कृष्ट पत्थर के पहिए न केवल खूबसूरती से तराशे गए हैं, बल्कि ये उत्कृष्ट सूर्य मणि के रूप में भी काम करते हैं, जिनकी मदद से दिन में समय बनाया देखने को मिलता है। मंदिर के प्रवेश द्वार पर एक अनूठी दीप है, जिसमें एक आदमी को वाव, কি দারুণ। দেখ কি দারুণ মন্দিরটা। আমার মনে হয় এগুলো আগে বাইরে ছিল, আমার মনে হয় ভিডিওতে দেখেছি। ঘর করে দিয়েছে সামনে আগে এসেছে। निर्माण कार्य का परिदर्शन এটা মিউজিয়ামের মধ্যেই আছে। মিউজিয়ামটা অনেকটা বড়, দেখো পর পর আছে। তোমাদেরকে একে একে সব দেখাচ্ছি। गर्भगृह के अंदर सूर्य देव का पादपीठ। हाँ, इसकी ऊंचाई 45 फुट है और इसमें 14 पहिए हैं। इसे लाल और हरे कपड़े से सजाया जाता है। देवी सुभद्रा के रथ को जो 44.6 इंच ऊंचा है और इसमें 12 पहिए हैं। इस रथ को काले रंग के कपड़े से सजाया जाता है, क्योंकि देवी सुभद्रा शक्ति की प्रतीक है।
जब वे बहुत सारी धन संपदा लेकर गरीब लौटे तो राजमहल में उनका भव्य स्वागत हुआ। ये शो देखने के लिए राजमाता कस्तूरी देवी पुत्र नरसिंह देव की वीरता से बहुत प्रसन्न हुई और पुत्र के सामने अपने मन की इच्छा प्रकट की। कहा, तुम्हारे पिता ने शंख क्षेत्र में भगवान जगन्नाथ का भव्य मंदिर बनवाया है। मैं चाहती हूँ कि तुम वायु क्षेत्र कोणार्क में उससे भी भव्य और विशाल सूर्य मंदिर बनवाओ। किंतु नरसिंह देव माता से प्रति प्रश्न करते, सूर्य मंदिर ही क्यों, और वो भी कोणार्क में? तब राजमाता कस्तूरी देवी बतलाती है, द्वापर युग में भगवान श्री कृष्ण के पुत्र सांब बड़े ही सुंदर और सुकुमार थे। वो नारद मुनि को चिढ़ाया करते थे। एक दिन नारद मुनि ने सांब को सबक सिखाने की योजना बनाई। घुरते लेट हो जाएगा। उन्हें गोपियों के साथ जल क्रीड़ा करने को उकसाया। মিউজিয়ামটা এতটাই বড়, প্রায় 1-1.5 ঘন্টা আমাদের লেগে গিয়েছে মিউজিয়ামটা দেখতে। আর তার আবার তো মানে সিনেমা হলের মতো মানে অনেক মানে হিস্ট্রিগুলো পুরো বলে দিচ্ছিলো, তো সেগুলো তো দেখা হলো না আর শোনা হলো না, কারণ টাইম আমাদের হাতে খুব কমই ছিল। তো আর এখনও তো মানে সূর্য মন্দিরে ভেতরে যাওয়াই হয়নি, এটা তো শুধু মিউজিয়ামটাই দেখলাম। তো আমাদের মানে টাইম খুব কম ছিল, বাসে লোকগুলো তাড়া দিচ্ছিল, তাই আমরা সে সূর্য মন্দিরটা দেখা হলো না, শুধু বাইরে থেকে দেখলাম, ভেতরে আর ঢোকা হয়নি, কারণ সেখানে আবার টিকিট কাটতে হতো, আবার যেতে হতো। তো দেখছি সবাই বাইরে ওয়েট করছে আমাদের জন্য, তো আর আমরা সেখানে গেলাম না। আমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি সূর্য মন্দিরটা, তো শুধু মন্দিরটা বাইরে থেকেই দেখেছি, ওই যে দেখো দেখাচ্ছে। এটা হাজারদুয়ারির মতো, অর্ধেকটা ঢুকে খানো, তাও টিকিট কাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এটা হচ্ছে সূর্য মন্দির কোণার্কের। এই যে দেখো, আমরা ভেতরে যাব না, কারণ এখানে টিকিট কাটতে হচ্ছে আর আমাদের টাইম নেই বেশি, তো তাই আমরা যাব না, এখান থেকে দেখে নেব। A few moments later. তো এখন আমরা পুরী পৌঁছে গিয়েছি, কিন্তু হোটেল যাওয়ার আগেই আমরা চলে এসেছি বিচে, কারণ এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো চলো দেখি সন্ধ্যা আরতি হচ্ছে কি না, তোমরাও চলো দেখতে থাকো। বাবারি, এটা সমুদ্র, সমুদ্রের অন্তিম দেখাচ্ছে। ফার্স্ট টাইম সমুদ্র দেখছি, ফার্স্ট টাইম সমুদ্র দেখছি, দেখাচ্ছে। লাইফে ফার্স্ট টাইম, কোনোদিন আমি দেখিনি। যেমন টিভিতে দেখা ওরকম দেখেছি। এই রে, বড় সমুদ্রটা দেখা হবে। এই যে দেখো, আমি তো ডুব দিতে এই রাতে দেখতে গেলে তো দোকান বসে যাও পুরা। এখানে কেউ রিলস তো করে 2012 থেকে 2019 একটা ড্রেস করে আমার সব থেকে বলতেই লাগছে না মা। আমরা তো সমুদ্রে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পেলাম না। তো এবার বাসে চেপে গিয়েছি, এবার যাব হোটেলের দিকে। তো তার আগে নাস্তা করব।
তো চলো আমাদের নাস্তা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে যাব হোটেলের দিকে। যাবো হোটেল, তারপরে কালীপুরি দেখবো। এই জায়গাটা এখন আমাদের চা চলে এসেছে গরম গরম। এখন আমাদের মুড়ি ঘুগনি দিয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা এখন হোটেল পৌঁছে গিয়েছি, আর এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর সকালে যাব পুরীর জগন্নাথ মন্দিরের কাছে পুজো দিতে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।